আমার বিদ্যালয়ের ব্যালকনি থেকে আমি সুন্দর ছবিগুলো উপভোগ করছি। আমার স্কুলের সামনে একটি কৃষ্ণচূড়া গাছে এত সুন্দর মনোরম ফুল এসছে বা দেখে আমি অভিভূত। এবং বিদ্যালয় থেকে দাঁড়িয়ে আমাদের ব্রিজ, বিদ্যালয়ের সংলগ্ন ব্রিজ, নদীর ব্রিজটা আসলে মনোরম, দেখার মতো অপূর্ব, কি সুন্দর একটা দৃশ্য অবলোকন করছি। আমার বন্ধুর মন ভালো না, চেহারাটাই ভালো। আমার বন্ধুর মন ভালো না, চেহারাটাই ভালো। সাথে কালীগঙ্গা, হায়রে নদী তার যৌবনা হারিয়ে এখন ধুধু বালুচর। এই যে দেখা যাচ্ছে নদীর মাঝখান সবুজ ঘাসে ছেয়ে গেছে। এই যদি হয় বাংলাদেশের নদীগুলোর অবস্থা, তাপপ্রবাহ তো এমনিই বাড়বে। নদীর পানি থাকলে শীতল হাওয়া বয়, মানুষের প্রশান্তি আসে। যেখানে নদীতেই পানি নাই, সেখানে হাওয়াগুলো তো লো হাওয়া বইবে। এমনিতেই মানে হাওয়াতে মানে আগুনের ঝলসানি, তাপমাত্রার যে একটা আসছে, যে মনে হচ্ছে ঝলসানি একটা বাতাস আসছে, যা গায়ে লাগলে জ্বলে যাচ্ছে। নদীগুলোতে পানি নাই, খালগুলোতে পানি নাই, পুকুরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই। হ্যাঁ, এখন শুধু অনেকে এখন জেনারেল সাধারণ যে টিউবওয়েল আছে এগুলো বাদ দিয়ে সাবমার্সিবলের দিকে ঝুঁকছে। ভূগর্ভস্থ পানি তো উত্তোলনের ফলে বাংলাদেশে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকতে পারে। এটা ওটা সতর্ক হওয়ার দরকার আছে আমাদের দেশের জনগণের। এই দেখেন গোড়া নদী মারা গেছে, দেখেন এরকম আমাদের এই নদী না, অনেক নদী, গোড়াই নদী, আমাদের কুষ্টিয়ার গোড়াই নদীও এরকম মরে গেছে। সেখানে হেঁটে পার হচ্ছে মানুষ, মোটর সাইকেল নিয়ে পার হচ্ছে। এই নদী দেখেন যত দূর যায় এক চুল, কোথাও পানি নাই, একে শুকায় নদী মাঝখান দিয়ে একেবারে সবুজ তৃণ, ওই যে গরু খাচ্ছে নদীর মাঝখানে। এই আমাদের দেশের নদীগুলোর অবস্থা। আসলে জানি না ওদের ভবিষ্যতে আমাদের ভাগ্যে কী আছে, আল্লাহ ভালো জানে। মাফ করুক, আল্লাহ হাফেজ।